সুজিত ভাই, হ্যাঁ ভাই, ছোটবেলা থেকে মার কাছে শুনে আসছি তুই কিছু বুঝিসই না। এটা ঠিক। ঠিক ঠিক। বুঝলাম। বিয়ের পরে তোমার বৌদি বলছে তুমি কিছুই বোঝো না। এটাও ঠিক। এটাও ঠিক বুঝলাম। ছেলেমেয়েরা বড় হওয়ার পরে বলছে বাবা তুমি কিছুই বোঝো না। এটা তো ওদের থেকেও আরো বেশি ঠিক। এটাও ঠিক। আমি এটাই বুঝলাম না যে ছেলেদের বোঝার বয়স কোনটা। আরে দাদা, কি বলো। করছো দুপুরবেলায় পুকুর পাড়ে বসে? কি চিন্তা করছো এত? ভাই কি হয়েছে? অনেক টেনশনে আছে। কিসের টেনশন তোমার আবার? অনেকদিন দারু ফারু খাইনি, বহুত টেনশনে আছে। কিন্তু আমার থেকে বড় টেনশনে আমার বউ আছে। কেন? ও টেনশন করছে যে আমি কোন ব্র্যান্ড খেয়ে আসছি যে যার কোনো গন্ধই নেই। বোঝো? ঠিক আছে। সুরজিৎ ভাই আসছে। ভাই বাবা দা, এত আনন্দ, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? পার্টি আছে বুঝলে, হ্যাঁ আমি এখন পার্টিতে যাচ্ছি। আচ্ছা। আর বলছি কি, তোমার বৌদি যদি ফোন করে তাহলে ফোনে বলবে যে দাদা খুব ব্যস্ত আছে, হ্যাঁ মিটিং এ আছে। আচ্ছা আচ্ছা। বৌদি Divorce. কিন্তু দাদা এটা ঠিক করলে না। একদিন তোমার বৌদির সাথে গল্প করছি, বাড়ি ছুটি ছিল, রবিবারে? বসে গল্প করছি। হ্যাঁ, তার বৌদি বলছে যে দেখে যাও তোমার আমার বিয়ে হয়ে গেল, 10 বছর হয়ে গেল, আচ্ছা, কিছু মালুমই হলো না। ঠিক আছে, আমি আর কি বলি, আমি বললাম যে যে সাজাটা হয় সেটা কি পুলিশ বোঝে, সেটা কয়দিনাই বোঝে, বুঝলে? সত্যিই তাই। বসে বসে কি গল্প করছে দেখলে সুজিত ভাই? হ্যাঁ ভাই, কি গল্প করছো আজকে ওর সাথে? তার সঙ্গে একটু প্রেম ভালোবাসার কথা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, করো করো দাদা, করো। আজকাল মেয়েদের মধ্যে ভালোবাসার একটা লেটেস্ট ভার্সন এসেছে। কিরকম? আর বলো না, একটা ছেলে একটা মেয়েকে জিজ্ঞাসা করছে যে আমি যদি তোমার হাতে যদি কিস করি তোমার কেমন লাগবে? তো মেয়েটা কি বলছে যে বোকা ছেলে, যে ছেলে পুরো থাইল্যান্ড ঘুরতে পারতো সে ছেলে এয়ারপোর্টের থেকেই রিটার্ন চলে যাচ্ছে। জানো সুজিত ভাই, হ্যাঁ। যখন বিয়ে হয়নি তখন কত কিছু ভাবতাম যে বিয়ের পরে আমার বৌদি এসে আমার কত আরাম দেবে, নিজের ইচ্ছে মতো বলবো এই খাবার তৈরি করে দাও, ওই খাবার তৈরি করে দাও, নিজের পছন্দ মতো খাবো। হুম। বিয়ের পরে দেখি আমি যেটা ভেবেছি তোমার বৌদিও সেটাই ভাবে। কপাল কপাল। সত্যি দাদা, কপাল 3 আঙুল, 4 আঙুল না 3 আঙুল। 3 আঙুল।